নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা ডিএ আপডেট নিয়ে। 25 তারিখ 25শে মার্চ কি আদৌ কি ডিএ মামলাটি কি শুনানি উঠবে? দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ গ্রহণ করলো কর্মচারীরা। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘ 2.5 বছর ধরে বিচারাধীন রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে তালিকাভুক্ত হয়েছে। আগামী 25শে মার্চ এই মামলার শুনানি নির্ধারিত হওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি 95 নম্বর স্থান পেয়েছে। একই সঙ্গে এই রাজ্যের সরকারি কর্মচারীরা সন্দেহ পোষণ করেছেন আদৌ কি এই মামলার শুনানি হবে। দীর্ঘদিন ধরে ডিএ মামলা নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সর্বোচ্চ আদালতের তালিকায় মামলা ওঠায় তারা এখনও চূড়ান্ত রায়ের প্রত্যাশা করছেন। নবান্ন সূত্রে জানা গেছে, শুনানির প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি 14বার পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 25শে মার্চ আবার শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন যথাযথ শুনানি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে দিনের পর দিন শুনানি পিছিয়ে দেওয়ায় কর্মচারীদের লক্ষ লক্ষ টাকা অযথা ব্যয় হচ্ছে। তাই যথাযথ শুনানি এবং এই মামলায় দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পুনরায় গণমেল কর্মসূচির ডাক দিয়েছে। দলমত সংগঠন নির্বিশেষে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী মহলের কাছে এই আহ্বান জানানো হয়েছে। মেলের বয়ান এবং সুপ্রিম কোর্টের মেল আইডি আমরা সর্বত্র দিয়ে দিয়েছি। এগুলো আপনাদের যেগুলো গ্রুপ আছে সে গ্রুপে আপনারা পেয়ে যাবেন। কর্মচারী সংগঠনগুলির পক্ষে মলয় মুখোপাধ্যায় বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে অ্যাডভান্স লিস্টে মামলাটি উঠছে। 25শে মার্চের শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা ন্যায় বিচার পাব। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি ডিএ কম দেওয়ায় এই বিরুদ্ধে মামলা করা হয়। গত কয়েক বছর ধরে এই নিয়ে বিক্ষোভ আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এখন সকলের সিদ্ধান্ত দৃষ্টি আকর্ষণ করছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% পাচ্ছেন এবং রাজ্য সরকারি কর্মচারীরা 18% ডিএ পাবে। কারেন্টলি 14%, সামনের মাস থেকে 18% হবে। সো এটাই হলো আজকেকার আপডেট। তবে একটা কথা বলে দিই, যখন অ্যাডভান্স লিস্টে আছে এবং সরকার যখন একটু নাড়াচড়া দিয়েছে, চান্স আছে মামলাটা ওটার বেশি না 2 থেকে 3টে শুনানি দরকার, তারপরে কিন্তু কেস সলভ হলে হতে পারে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবার। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।